দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার পশ্চিম উপকূলের পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত 10 জন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 23 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানায়, সোমবার ভোরে স্থানীয় এক জেলে সমুদ্রে কয়েকজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধার অভিযান শুরু হয়। পেরাক অঙ্গরাজ্যের MMEA পরিচালক মোহাম্মদ শুকরি কুতুব এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে নৌকাটিতে মোট 37 জন অনথিভুক্ত অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে এখনও পর্যন্ত 23 জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি নিখোঁজদের সন্ধান অভিযান অব্যাহত রয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অভিবাসীরা গত 9 মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল, যার মধ্যে রয়েছে পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও রাজধানী কুয়ালালামপুর। নিখোঁজদের উদ্ধারে MMEA নৌযান, হেলিকপ্টার এবং নজরদারি বিমান মোতায়েন করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত নভেম্বরেও থাই মালয়েশিয়া সীমান্ত উপকূলে আরেকটি নৌকা ডুবির ঘটনায় 36 জন অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।